সম্মানিত হাজিরিন, এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষ যেমন পরিবর্তন হয়েছে, ব্যবসার যেমন পরিবর্তন হয়েছে, দেশেরও তেমন পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত বছর যখন এসেছিলাম তখন কথা বলার আগে আমার কানে কানে বলা হয়েছিল, হুজুর যা বলবেন ভেবেচিন্তে বলবেন, বিপদ কিন্তু আছে। কিন্তু আজকের সেই বিপদ আপনাদের পাশেই, এই যে সীমান্তের পার হয় ওপার পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কাজ করছে যে এমনি যেতে পারে নাই, যাওয়া লাগছে কি করে? পালিয়ে। যারা কোরআনের বিরুদ্ধে লাগবে, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা আলেমদেরকে বিনা কারণে জেলে দিবে, যারা আয়নাঘর বানিয়ে মানুষদেরকে, নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার চালাবে, এই পৃথিবীতে কোথাও তাদের স্থান হবে না। ইতিহাস একটু আপনারা খুঁজে দেখেন, যারাই স্বৈরাচার ছিল, যারাই জালিম ছিল, তাদের পতন এমন ভাবে হয়েছে যে তাদের পক্ষে পৃথিবীর কোনো মাখলুক থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের ইতিহাস আপনারা সবাই জানেন। ফিরআউন যখন নিজে খোদাই দাবি করেছিল, নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে বললেন, করো যা মন চায় তাই করো, কিছু বলবো না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা যখন নাফরমানি করে, তার অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজে ধরেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, পয়গম্বর, উলামায়ে কিরাম, আল্লাহর ওলি, তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিট বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য পরিকল্পনা করলো ফিরআউন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, ফিরআউন এই খবর পাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ধাওয়া দিলেন। ইতিহাস আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে একেবারে পানির ভিতরে এমন ভাবে চুবিয়ে মেরেছেন, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত ফিরআউনের মমিটা ওই মিশর জাদুঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নমরুদের বেলায় তাই, নিজে দাবি করলো নিজের রব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানাচ্ছেন, ও লোকেরা, তোমরা যেই মূর্তি পূজা করো, ও বাবা তুমি যেই মূর্তি পূজা করো, এই মূর্তি তোমাকে কিছু দিতে পারে না। যদি কেউ কোনো কিছু দিতে পারেন একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে দাওয়াত দিলেন, তার বাবা ছিল মুশরিক। তার বাবা তার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আদালতে পাঠাইলো। দেখা যায়, ইতিহাস খুঁজলে দেখা যায়, এই পৃথিবীতে অনেক সময় বাবা তার সন্তানের শত্রু হয়ে যায়। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের তথ্য পেয়ে গেল নমরুদ। বলা হলো, ও ইব্রাহিম, আমার সঙ্গে আগামীকাল সকাল 10টায় দেখা করবা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সঙ্গে দেখা করলেন। আমাদেরও ঠিক এমন একটা সময় গিয়েছে যখন কথা বললে আমাদের নামে উপর থেকে ফোন আসতো, উপর থেকে বলা হতো আমাদের সাথে থানায় দেখা করতে হবে। ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেল, গিয়ে বলল, নমরুদ তুমি আমাকে ডেকেছো? নমরুদ বলল, তুমি নাকি এমন রবের ইবাদত করো, তুমি নাকি নতুন এমন কোন রবকে সিজদা দাও যে রব নাকি আমার চাইতে বড়। বলো তো ইব্রাহিম, তোমার সেই রব কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা করে বললেন, আমার রব থাকে আসমানে আরশে। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম, তোমার রবকে এবার তীর মেরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। কি মারবে? তীর মেরে শেষ করে দিব। এবার নমরুদ তার লোকদেরকে বলল, আমাকে তীরটা দাও। তীরটা উপরে নিক্ষেপ করলো।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমিন, আমার নমরুদ আমাকে না বুঝে তীর নিক্ষেপ করেছে, আমি কেমন করে ফিরিয়ে দেই, কেমন করে ফিরিয়ে দেই? তীরটা ধরে ওই তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। তীরটা এবার মাটিতে পড়ল। নমরুদ এবার তীরটা ধরে ইব্রাহিমকে দেখাচ্ছে, ইব্রাহিম দেখো তীরের মাথায় রক্ত, তোমার রব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই তো, তাই তো, তীরটা মারলো, তীর খালি ছিল, এখন উপর থেকে পড়লো রক্ত, কাহিনী কি? তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া আবদি, ও ইব্রাহিম আমি উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই নমরুদ তোমাকে তীর নিক্ষেপ করেছে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি একটু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই ইব্রাহিমকে যখন নমরুদ যখন মারার জন্য চক্রান্ত করলো, আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। আগুনের ভিতরে নিক্ষেপ করার পরে ইব্রাহিমকে কিছু করতে পারে নাই। এরপরে যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে জবাই করে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গা থেকে হেফাজত করে, মুক্ত করে নমরুদকে সামান্য ল্যাংড়া মশা দিয়ে ও তার চাকুরের জুতার বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, সামান্য পানি ফিরাউনকে শেষ করে দিয়েছে, সামান্য ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, নাম হলো মাআজ এবং মুআজ, দুই ভাই মিলে আবু জাহিল্লার মতো বদমাইশকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু লাহাবের মতো বদমাইশকে আল্লাহ রাব্বুল আলামিন, যে রোগটা চোখে দেখা যায় না, সে প্লেগ রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীতে যারা জালিম ছিল, যারা স্বৈরাচার, যারা ভোটচোর, যারা ফেসিবাদ, যারা আলেমদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছে, যারা ইসলামপন্থীদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছে, যারা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহীর মতো এলাকার অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য যুবকদেরকে যারা পিটিয়ে মেরেছে, যারা ক্রস ফায়ার দিয়ে মেরেছে, সময় একটু বেশি লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এতকাল পর্যন্ত বিএনপি যা পারে নাই, জামাত পারে নাই, খেলাফত পারে নাই, জমিয়ত পারে নাই, কেউ পারে নাই, কোনো বিরোধী দল পারে নাই, সারা পৃথিবী থেকে চাপ দিয়েও পারে নাই। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আমাদের সন্তান তুল্য ছেলেদের মাধ্যমে, ছেলেদের আন্দোলনের মাধ্যমে ওর পতন করিয়ে দিল, দেশে থাকতে পারে নাই। ঠিক কি না? ও দুনিয়ার মানুষেরা, আজকের যারা নতুন করে স্বৈরাচার হতে চাও, আজকে যারা নতুন করে চাঁদাবাজি করো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক চাঁদাবাজ চলে গেছে, আরেক চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। ঠিক কি না? এরা গ্রামে গঞ্জে এখন নতুন করে চাঁদাবাজি করে বেড়ায়। এরা নতুন করে, এক সময় মাহফিলের সভাপতি এদেরকে দেওয়া লাগতো, এখন নতুন অন্যদেরকে দেওয়া লাগে। ঠিক কি না? সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমরা যদি ওদেরকে দেখে সতর্ক না হও, ওদেরকে তাড়াতে কয়েকটা দিন লেগেছে, 17 দিন লেগেছে, তোমাদেরকে তাড়াতে 17 মিনিটও প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমাদের মালিক। আমি ছাড়া অন্য কেউ মালিক নাই। আমি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আমি ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সব কিছু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আজকে তুমি অনেক বড় হয়ে গেছো, আজকে তুমি পুলিশ হয়েছো, সেনাবাহিনী হয়েছো, র্যাব হয়েছো, তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, তুমি আলেম হয়েছো, বক্তা হয়েছো, মুফাসসির হয়েছো, তুমি অনেক বড় কিছু হয়েছো। কিন্তু একবার মনে করে দেখো বান্দা, হাল আতা আলাল ইনসান, মানুষেরা, তোমাদের জীবন থেকে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই? হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দেহের কোনো অবয়ব ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। আজ থেকে তোমার বয়স হলো 50 বছর, 52 বছর পূর্বে তোমার কোনো পরিচয় ছিল না, তুমি কোথায় ছিলে তুমি সেটাও জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, যখন তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি। কেউ দেয় নাই, কেউ দেয় নাই, অস্তিত্ব দিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানাচ্ছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আমি রব তোমাদেরকে আদেশ দিচ্ছি। কে দিচ্ছেন? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে কেবলমাত্র একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, নেতার পায়ে গিয়ে পড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দারা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবকিছুর মালিক, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তুমি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। কে বলেন? যদি বলেন কে বলেন? আল্লাহ আমাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল গোলাম রাব্বি, ইয়া আইয়ুহাল আব্দুস সবুর, ইয়া আইয়ুহাল আব্দুল জব্বার, নাম ধরে ধরে রাখে, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেন নাই হে গরু, হে পশু, হে প্রাণী, এটা বলেন নাই। আল্লাহ বলেন, ওগো আমার আদরের কলিজার টুকরা মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান। আমি মানুষকে খুবই আদর করে ডাক দেই, কারণ মানুষ হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ বানিয়েছি, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় না। ওই চাঁদের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। আমি আল্লাহ সূর্যকে বলে দিয়েছি, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সূর্য, আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়েছি, আদেশ, তুমি সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উদিত হবে। পূর্ব দিগন্ত থেকে তুমি উদিত হয়, সূর্য তুমি আস্তে আস্তে করে তুমি পশ্চিম দিগন্তে গিয়ে তুমি অস্ত যাবে। খবরদার খবরদার খবরদার, চাঁদের সঙ্গে যেন তোমার ধাক্কা লেগে না যায়, চাঁদের সঙ্গে যেন তোমার সংঘর্ষ বেঁধে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সূর্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাবে। কোনোদিন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাঁদকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা
عاد كالعرجون القديم কে বলেন জোরে বলেন কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বলেন ও চাঁদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে 28টা মঞ্জিল দিয়েছি কয়টা কথা বলে না কয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 28টা মঞ্জিল দিয়েছি এই 28টা মঞ্জিলে তুমি আজকে এই জায়গায় উদিত হবে কালকে এই জায়গায় না এই জায়গায় উদিত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 28টা মঞ্জিল তোমাকে দিয়েছি 28টা মঞ্জিলে 28 জায়গা থেকে তুমি উদিত হবে তুমি থাকবে যেই দুইটা দিন থাকে মাস যদি 29 হয় তাহলে একদিন থাকে অমাবস্যা কয় দিন মাস যদি 30 হয় তাহলে 2 দিন থাকবে অমাবস্যা ওই 2 দিন চাঁদ উঠবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন চাঁদকে বলে দিয়েছি চাঁদ উদিত হয় তার নির্ধারিত মঞ্জিল অনুযায়ী সে চলে সে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় না এই চাঁদ তোমাদের আলো দেয় সূর্য তোমাদের আলো দেয় ওই নক্ষত্রগুলো তোমাদের জন্য আকাশকে আমি সুশোভিত করে রেখেছি জমিনে কত সুন্দর এই চাপাই নবাবগঞ্জের আম সারা বাংলাদেশে বিখ্যাত আমি আল্লাহ করে দিয়েছি সুবহানাল্লাহ এই দেশের আম গাছ নিয়ে যদি কেউ ঢাকায় লাগায় আপনারাই বলুন চাপাই নবাবগঞ্জের আমের মতো স্বাদ কি ঢাকায় নিয়ে লাগালে হবে কথা বলেন হবে আপনি যেটাই করেন না কেন যেই জায়গায় যেটা প্রযোজ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেটাই দিয়েছি অন্য কোনো জায়গায় সেটা প্রসিদ্ধ হবে না বিদেশি খেজুর সৌদি আরবের খেজুর যদি কেউ বাংলাদেশে লাগায় সৌদি আরবের মতো হবে কথা বলে না হবে ও দুনিয়ার মানুষেরা আপনাদের জন্য কত চমৎকার আল্লাহ আপনাদেরকে আম দিয়েছে আল্লাহ আপনাদেরকে শস্য শ্যামল দিয়েছে আল্লাহ আপনাদেরকে কৃষি দিয়েছে যা অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় দেন নাই ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামেরা ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলেন ও চাপাই নবাবগঞ্জ আব্দুর রহমান মা গর্রকা বিরব্বিকাল কারীম বলো বান্দা বলো কোন জিনিস তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে রেখেছে ও বান্দা বলো তোমার একটা আমের বাগান আছে ওই আমের বাগানের পরিচর্যা করতে গিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা ও বান্দা তোমার তো বিশাল একটা ক্ষেত আছে জমি আছে ফসলি জমি ওই ফসলি জমিটাকে আবাদ করতে গিয়ে তুমি একটা পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা ও বান্দা তুমি একটাবার চিন্তা করলা না এই যে একটা আম বাগান আছে অনেক মানুষের এই দেশের সবার আম বাগান আছে তাদের সবাইকে আম আমি দিতে পারি কিন্তু তোমার গাছে আম আমি চাইলে নাও দিতে পারি এই আম তো পৃথিবীর কেউ তোমাদেরকে দিবে না আমি আল্লাহ তোমাদেরকে দেই অতএব কেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো এই ব্যবসার কারণে তুমি আমাকে ভুলে গেছো এই সন্তানের কারণে তুমি আমাকে ভুলে গেছো এই স্ত্রীর কারণে তুমি আমাকে ভুলে গিয়েছো মা গর্রকা বিরব্বিকাল কারীম বলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলতেছে আফসোস ইয়া আইয়ুহাল ইনসান ও আমার মানুষেরা আমার প্রিয় মানুষেরা মা গর্রকা বিরব্বিকাল কারীম ইশারের আজান হয়ে গেছে বলো বান্দা কোন জিনিস তোমাকে ইশারের নামাজ মসজিদে যাওয়ার জন্য বাধা দিয়েছে বলো বান্দা ফজরের সময় কোন জিনিস তোমাকে মসজিদে যেতে বাধা দিয়েছে জোহরের সময় কোন জিনিস তোমাকে নামাজের জন্য বাধা দিয়েছে আসরের সময় কোন জিনিস তোমাকে নামাজের জন্য বাধা দিয়েছে মাগরিবের সময় কোন জিনিস তোমাকে নামাজের জন্য বাধা দিয়েছে তুমি বলতে পারো আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী আমার মা আমার বাবা ও দুনিয়ার মানুষেরা এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসাবে সুবহানাল্লাহ তুমি যে সন্তান করো এই পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না আছে না নেই জোরে বলেন আছে না নাই তুমি যে সন্তানের জন্য বেকুল হও এই শিমুল তলায় খোঁজ নিয়ে দেখো অনেক মানুষের সন্তান নাই চেষ্টা করেও সন্তান হয় না
চেষ্টা করেও সন্তান হয় না। অনেক মানুষ টাকা দিয়ে সন্তান কিনে। গত কিছুদিন আগে এক লোককে দেখলাম আমার বাসার পাশে একটা মেয়ে কিনে নিয়ে আসছে, ছোট্ট বাবু। জিজ্ঞাসা করলাম, ভাই কয় টাকা দিয়ে কিনে আনছেন? বলে, হুজুর 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনছি। যতই কিনে আনি না কেন, কিন্তু আমার আসল মেয়ের মতো যদি হতো ফিলিংস পাই না, আসে না। ও দুনিয়ার মানুষের, আল্লাহর গোলামেরা, অনেক মানুষ আছে যাদের সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন, তাই একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে না নাই? এই পৃথিবীতে অনেকেরা আছে যাদেরকে আল্লাহ শুধু ছেলে দিয়েছে, মেয়ে দেয় নাই, আছে না নাই? যেমন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ছেলে দিয়েছে। আমি দ্বিতীয়বার বলেছিলাম, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। আল্লাহ বলেন, সিদ্ধান্ত তোমার না বান্দা, সিদ্ধান্ত জমিন থেকে হবে না, সিদ্ধান্ত তোমার কথা অনুযায়ী হবে না, সিদ্ধান্ত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনি যতই কাঁদেন না কেন, যতই বলেন না কেন, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেলে দিয়েছেন। আবার অনেককে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দেন, ছেলে দেন না। আবার অনেককে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন, মেয়েও দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। বলো বান্দা, সব কিছু পাওয়ার পরে এরপরে কেন তুমি আমাকে ভুলে গেলা? কেন আমাকে স্মরণ করার থেকে তুমি দূরে সরে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেন, বান্দারা খবরদার, 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 তুমি আমাকে ভুলো না, তুমি আমাকে ভুলো না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আমি আল্লাহর ইবাদতের পরে আলেমের সঙ্গে সদ্ব্যবহার করো, আলেমের সঙ্গে মুফতি সাহেবের সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, তোমরা যারা এই পৃথিবীতে গিয়েছো, তোমাদের প্রত্যেকেরই মা বাবা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছি, কোন তোমাদেরকে ওয়াজ করি তা না, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও বান্দা, তারা যখন বার্ধক্যে উপনীত হবে, একজন উপনীত হোক, তোমার বাবা যদি বার্ধক্যে উপনীত হয় কিংবা তোমার মা যদি বার্ধক্যে উপনীত হয়, খবরদার, খবরদার, তাদের সঙ্গে এমন আচরণ করা যাবে না যেটার কারণে তারা উফ পরিমাণ শব্দ পায়, যেটার কারণে তারা উফ পরিমাণ শব্দ পায়। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারা তাদের সঙ্গে কেন এমন আচরণ করা যাবে না যেটা উফ পরিমাণ শব্দ পায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকাশ ফুটা করে জমিনে পাঠাই নাই, পাঠাইছে? জমিন ফুটা করে তোমাদেরকে দুনিয়াতে আনি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং বাবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে দিলাম। ওই মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে, জরায়ুর মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের টুকরা করে নিয়েছি। 40 দিন পরে সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসের টুকরা তৈরি করেছি। এবার সেই মাংসের টুকরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে করে মায়ের পেটের মধ্যে বড় করতেছি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মধ্যে বড় করতেছি। একদিন যায়, 2 দিন যায়, মাস চলে যায়, যতদিন চলে যায় তত তুমি বড় হও, তোমার ওজন তত বৃদ্ধি হয়, তোমার খাবারের প্রয়োজন হবে। কেউ তোমাকে মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারবে না, ডাক্তার খাবার দিতে পারবে না, তোমাদেরকে কেউ খাবারের ব্যবস্থা করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দীর্ঘদিন তোমাকে বড় করলাম। বড় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিশু আকারে ওই মায়ের রেহেম থেকে, মায়ের জরায়ু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, একটা মা তার সন্তানকে পেটের মধ্যে 10 মাস পর্যন্ত রাখাটা কত কষ্টের, এটা যারা মা হয় তারাই বুঝে। আমরা যারা পুরুষ আছি আমরা তো বুঝি না, আমরা বুঝি না। ও ভাই, ও বাবা, আপনার পেটের মধ্যে যদি একটা ইট বেঁধে দেওয়া হয় 1 কেজির, আপনি কয়দিন ওটা নিয়ে হাঁটতে পারবেন? ওটা নিয়ে ঘুমানো, ওটা নিয়ে হাঁটা চলা করা, ওটা নিয়ে কোথাও যাওয়া, এত কষ্টের পর কষ্ট করে মা আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে রাখলেন। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় মা সতর্ক থাকলেন, খবরদার আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এবার সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশু আকারে মায়ের পেট থেকে বের করলেন। বের করার পরে এবার আমাদের খাবারের প্রয়োজন আছে না নাই? যদি বলেন খাবারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমার খাবারের প্রয়োজন হবে। তোমাদের খাবারটা তো ঠান্ডা খাওয়ালে তোমাদের ঠান্ডা লেগে যাবে, গলা বসে যাবে, তোমাদের বড় কোনো রোগ হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে এমন খাবার রাখলাম যে খাবারটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, এমন খাবার তোমাদের জন্য রেখে দিলাম। ওই খাবারটার ফুটা যদি বড় রাখি, ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে বড় করেছে। ওই ছোট্ট সময় তোমার মা তোমাকে কত কষ্ট করে শীতের রাতের বেলা তোমাকে নিয়েছিলেন। ও ভাই, আমরা দেখেছি, আমরা যারা পুরুষ রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আমরা দেখেছি আমাদের স্ত্রী যারা রাত্রিবেলা বাচ্চা উঠে একটাবার উ করে ওঠে, আমাদের স্ত্রীরা ঘুম থেকে উঠে গিয়ে সন্তানকে আদর করে নেয়। ও দুনিয়ার মানুষেরা, আমার মা আপনার মা রাত্রিবেলা আপনার জন্য অসংখ্য রাত ঘুমাতে পারে নাই, অসংখ্য রাত আপনার মা ঘুমাতে পারে নাই। আপনার মা আপনাকে নিয়ে বসেছিল। আমার সন্তান যখন অসুস্থ হয়, রাত 12টা-1টা পর্যন্ত আমি বসে আছি। এবার আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি তো বেশি রাত জাগতে পারবে না, তুমি ঘুমাও, সকালবেলা তোমার কাজ আছে, তুমি ঘুমাও। আমি বললাম, তুমি কিভাবে এত রাত পর্যন্ত বসে থাকবা, বাচ্চা তো অসুস্থ। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, ও বাবুর বাবা, তোমার টেনশন করতে হবে না, এই বাচ্চাকে আমি সারা রাত ধরে বসে থাকবো, আমার কোনো কষ্ট হবে না, কারণ এটা আমার কলিজার টুকরা। ও দুনিয়ার মানুষরা, আমরা যারা বাবা আছি এটা আমরা বুঝবো না। মায়েরা বুঝে তার সন্তানকে কতটা আদর করে, কতটা স্নেহ করে, কতটা সোহাগ দেয়। একটা মা তার সন্তানকে বড় করে। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা যদি জান্নাত পেতে চাও, হুমাল ওয়ালিদাইক, তোমরা তোমাদের পিতামাতার দিকে তাকাও। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি বড় কিছু হয়ে যাও, বড় আলেম হয়ে যাও, তুমি নামাজ পড়ো, তুমি সব কিছু করো,
কিন্তু বান্দা যত বড় হও না কেন কোনোদিন মা বাবার উপরে তুমি উঠতে পারবা না। বাইজিদ বুস্তামির নাম তো সবাই জানি। বাইজিদ বুস্তামি একদিন রাতের বেলা উঠে মায়ের পায়ের নিচে সরিষার তেল মালিশ করতেছে। সরিষার তেল মালিশ করে মা ঘুম ভেঙে বাইজিদকে বলে, ও বাইজিদ কি করো? মা সরিষার তেল মাখি। বাইজিদ মায়ের পাটা ধরে এবার মায়ের পাতায় একবার চুমু দিচ্ছে। বাইজিদের মা ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তুমি কি করো? তুমি কেন আমার পায়ে চুমু দিচ্ছ? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, ও মা এটা তোমার পা হতে পারে, কিন্তু আমার কাছে এটা পা নয়, এটা আমার জন্য জান্নাত। এই জান্নাত অনেকে পায়, এই নিয়ামত অনেকেই পায়। এই নিয়ামত পাওয়ার পরে মা বাবার কদর সন্তান করে না, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এমন সন্তানের শিমুলতলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, তুমি যত বড় হও মা বাবাকে আঘাত দিয়ে, মা বাবাকে ভাত না দিয়ে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করে তুমি কোনোদিন বড় হতে পারবা? তুমি কোনোদিন বড় হতে পারবা না। মা বাবার দোয়া যদি তোমার থাকে, মনে রাখবে তুমি যত ছোট হও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমাকে বড় করে দিবে। একটা উদাহরণ দেই, কালবানির নাম আপনারা অনেকেই জানেন না। কাবা শরীফের ইমাম ছিলেন, নাম হলো কালবানি। নাম কি? কালবানি। মনে রাখবেন নাম হলো কালবানি। মক্কার ইতিহাসে কালো ইমাম কখনো মক্কার ইমাম ছিল না। কালো নিগ্রোদের কোনো মানুষ কাবা শরীফের ইমাম হতে পারে না, কারণ মুসলমানদের একটা জায়গা, ওখানে একটু সুদর্শন যুবক, একটু ভালো কণ্ঠের প্রয়োজন আছে না নেই? একদিন কালবানির মা হজ করতে আসছে। কোথায় আসছে? একটু চা লাগবে। হজ করতে আসছে। হজ করতে আসার পরে কালবানি মায়ের সঙ্গে হজের জন্য সফর সঙ্গী হয়ে গেছে। সফর সঙ্গী কালবানি এবার ওই কাবা চত্বরে বসে দুষ্টামি করতেছে। কি করতেছে? দুষ্টামি করতেছে। দুষ্টামি করার কারণে এবার মা অতিষ্ঠ হয়ে গেছে। মা অতিষ্ঠ হয়ে এবার ওই কাবা শরীফের সামনে মা হাত তুলে বলে, আয় আল্লাহ, এই পাগল কালবানি খুব দুষ্ট, আমি রাগ করছি ওর উপরে। আমি রাগ করে বললাম, আয় আল্লাহ, আমার সন্তানকে কাবা শরীফের ইমাম বানিয়ে দাও। দোয়া যা করছে কবুল হওয়ার মতো? কথা বলেন, কবুল হওয়ার মতো না। একদিকে কালবানি কালো, দোয়া করছে মা রাগ করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কাবার ইমাম বানিয়ে দাও। কালবানির একটা আলোচনায় উনি বলতেছিলেন যে আমার মা আমার জন্য দোয়াটা করেছিলেন, আমার মা মারা যায় নাই, মা জীবিত ছিলেন। মায়ের বয়স যখন 83 বছর, তৎকালীন সময় মা জীবিত থাকা অবস্থায় কাবা শরীফের ইমাম নেবে, আমি আমার নাম কালবানি ওখানে দিলাম, অ্যাপ্লিকেশন করলাম, কি থেকে কি হয়ে গেল, আমি কালো কালবানিকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। মা যদি দোয়া করে, তুমি যত ছোট থাকো না কেন, ওই বড় হতে তোমার জন্য সময় লাগবে না। বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার বড় হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যত বড় হও, কত কিছুদিন আগে আমার বাসার পাশে ভিডিও হচ্ছে তো বলতে সমস্যা, বাসার পাশে এক মহিলা এসে আমাকে বলতেছে, বাবা আমার ছেলেকে একটু বইল তো, যে আমি আমার ছেলেকে বলছিলাম যে আমাকে এক প্যাকেট বিস্কিট কিনে দিস, সকালবেলা আমার খেতে মন চায়। আমি ছেলেকে বলার পরে ছেলে আমাকে বলল, এত খাওয়া লাগে কি দে, বেশি খাইলে বেশি হাগায়। তোমার মা বেশি খেলে বেশি পায়খানা করবে, বেশি প্রস্রাব করবে, এটা তোমার জন্য বোঝা হয়ে যায়। কিন্তু তোমার মা ছোটবেলায় তোমাকে খাওয়ানোর জন্য ঘরের পর ঘর দৌড়াতো, তোমার পিছনে পিছনে তোমার মা দৌড়াতো, ওই দিনটার কথা কি তোমার মনে পড়ে না? হে বেঈমান, ওই দিনটার কথা কি তোর মনে পড়ে না?
যেই দিন তোকে খাওয়ানোর জন্য তুই খাবার ঠিক মতো খাইস না, জন্য বাজার থেকে ডাক্তার দেখিয়ে তোর মা তোর জন্য ঔষধ কিনে এনেছে, তুই বেশি খাবি তাই। ও দুনিয়ার মানুষের, আল্লাহর গোলামেরা, এই পৃথিবীতে মা বাবাকে আঘাত দিয়ে কখনো কেউ বড় হতে পারে না। আর কোনোদিন মা বাবা কোনোদিন সন্তানের জন্য বরদোয়াও করে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনার শেষের দিকে যাব। খুলনার একটা ছেলে পড়াশোনা করলো, পড়াশোনা করিয়ে বিবাহ করছে। কি করছে? বিবাহ করছে। বিবাহ করার পরে বিবাহটা করছে একটু শহরের দিকে একটা ভালো পরিবারে। বিবাহ করার পরে বউ বলল, তোমার বাড়ি এই যে ছোট্ট ঘর, ছোট্ট বাড়ি, এই বাড়িতে আমার থাকতে মন চায় না, চলো শহরে ভাড়া বাসায় থাকবো। এমন বউ আছে না যে বাড়িতে থাকবো না, ভাড়া বাসায় শহরে থাকবো, আছে না? চলো শহরে থাকবো, ভাড়া বাসায়। ভাড়া বাসায় থাকলো, আস্তে আস্তে করে দিন যায়, যেই টাকা উপার্জন করে তার সংসার চালাতে কষ্ট হয়। এবার ছেলে এসে মাকে বলে, মা বিয়ে তো করাইলা, বাসা ভাড়া দিয়ে থাকি, কষ্ট হয়, মা একটা কাজ করো, আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে দাও, আমি বিদেশ যাব। তাকান আমার দিকে, শোনেন, মা এই জমিটা বিক্রি করে দাও, জমিটা যদি বিক্রি করে দাও এই টাকা পেয়ে আমি বিদেশ চলে যাব। বাড়িতে বাবা আসলো, মা সন্তানের বাবার কাছে বলতেছে, ও বাবুর বাবা, আমাদের সন্তান তো বেকার, ও বিদেশ যেতে চায়, সে সম্বল আছে, বাড়ির সামনে ছোট্ট একটু জমি, ওইটা বিক্রি করে দিতে বলছে, ও বিদেশ যাবে। সন্তানের ভবিষ্যতের জন্য বাবা কোনো চিন্তা না করে জমিটা বিক্রি করে দিল। এবার সন্তান বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার আগে সন্তান হতভাগা ব্যাংকের অ্যাকাউন্টটা বউর নামে করে দিয়েছে। কার নামে? আমার কথা বুঝেন আপনারা? বউয়ের নামে করে দিয়েছে। এমন পূর্বাসে আমাদের আছে না, বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্ট করে বোন নামে, আছে না নাই? বোন নামে করে দিয়েছে। বোন নামে যখন করে দিল, ছেলে বিদেশে চলে গেল, মাসে লাখ লাখ টাকা কামায় আর বউর অ্যাকাউন্টে পাঠায়। বউ টাকা তোলে, ইচ্ছা মতো ভাঙে, বাপ মা নিয়ে এবার ফুল গিয়ারে আছে। বেশি দিন না, 10 বছর অতিবাহিত হয়ে গেল। এই 10 বছরের মধ্যে একটা বার মা বাবাকে আর খবর নেয় নাই ছেলে, একটা বার আর ফোন দেয় নাই, আর চিঠি লেখে নাই। মা বাবা দিন যায় রাতের জন্য অপেক্ষা করে, আজকে বুঝি আমার সন্তান আমাকে ফোন দিবে। রাত্রেও সন্তান ফোন দেয় না, মনে করে আজকে বুঝি এই মাসে মনে হয় আমার সন্তান চিঠি দেবে। ওই মাসেও চিঠি দেয় না, আগামী মাসে মনে হয় চিঠি দিবে, আগামী মাসেও চিঠি দেবে না। এবছর মাস দিন বছর গুনতে গুনতে 10 বছর হয়ে গেছে, সন্তান এর মধ্যে কোনোদিন একটা চিঠিও দেয় না। একদিন প্রবাসী ছেলেটা বউয়ের কাছে চিঠি লেখলো। চিঠির মধ্যে লেখলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, দীর্ঘ 10টা বছর প্রবাসে এসেছি, লক্ষ লক্ষ টাকা কামিয়েছি, আমার জন্য কিছু করি নাই। যা কিছু করার তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তোমরা তোমার বাবার বাড়িতে তুমি বিল্ডিং বানিয়েছো, তোমার বাবার নামে তোমরা জমি রেখেছো, যা মনে চায় করেছো। কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি, আমি প্রবাসে, আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে দিয়েছে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? কথা বলেন, কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার হয়েছে। অনেক ট্রিটমেন্ট করিয়েছি, ডাক্তার সর্বশেষ আমাকে বলে দিয়েছে আর মাত্র হয়তো বা 3-4 মাস আপনি বেঁচে থাকবেন। এই 3-4 মাস বেঁচে থাকবেন, এই দিনগুলো যান দেশে গিয়ে থাকেন,
ওগো আমার স্ত্রী, ওগো আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, আগামী মাসের 10 তারিখে আমি এয়ারপোর্ট আসতেছি, দেশে আসতেছি। কয় তারিখ মনে আছে? শুনতেছেন? 10 তারিখে আমি আসতেছি। ফিরতি চিঠিতে স্ত্রী তার স্বামীকে উদ্দেশ্য করে লিখলো, ওগো আমার প্রাণের প্রিয়তম স্বামী, আগামী মাসের 10 তারিখে তুমি আসবা। আমি একটু তোমাকে আবদার জানাই, আসার পূর্বে আমার বান্ধবীর দেখেছি ভালো একটা হাতে ডায়মন্ডের আংটি আছে, ডায়মন্ডের। আসার সময় আমার জন্য একটা ডায়মন্ডের আংটি নিয়ে আসবা। আসার সময় আমার জন্য একটা গলার ভালো একটা হার নিয়ে আসবা। আচ্ছা, এরা তো আমার পালা শেষ হলো, তুমি কি জানো আমার আব্বুর জন্য একটা ভালো দামি মোবাইল নিয়ে আসিও, আমার আম্মুর জন্য একটা দামি শাড়ি নিয়ে আসিও। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার যে ছোট্ট ভাইটা আছে, তোমার যে ছোট্ট শ্যালক, ওই ছোট্ট শ্যালকটার জন্য একটা আইফোন কিনে আনিও। কি আনবে? আইফোন কিনে আনিও। চিঠিটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী যখন পেল, পাওয়ার পরে বলতেছে, আমার ব্লাড ক্যান্সার একটা বার জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, জিজ্ঞাসা করলো না তোমার টেনশন করতে হবে না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে, এটাও বলে নাই। শুধু চাওয়ার চাওয়া, চাওয়ার চাওয়া, শুধু চাওয়া। এবার ওই ছেলে চিন্তা করলো, বুঝতে পারলো ভালোবাসার কোনো মূল্য নাই। আজকে একটা কাজ করে জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে একটু নির্লজ্জের মতো আমি আমার বাবা মার উদ্দেশ্য করে চিঠি লিখি। বাবা মার উদ্দেশ্য করে চিঠি লিখলো। চিঠিতে লিখলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা আব্বা, সম্মানিত বাবা এবং মা, দীর্ঘকাল পর্যন্ত আপনাদের খবর নিতে পারি না, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শরীরটা তেমন ভালো না, এই জন্য আমি আগামী মাসের 10 তারিখে আমি দেশে আসতেছি। তেমন কিছু লেখে নাই, তেমন কিছু লেখে নাই। চিঠিটা যখন মা পেল, বাবা পেল, বাবা এবার ভাঙ্গা ভাঙ্গা হাতে, মা এবং বাবা এক জায়গায় বসে, বাবা ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, 10 বছর আমাদের কোনো খবর নাও না, এর জন্য আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো তোমার প্রতি অভিযোগ নাই। তুমি অসুস্থ আমরা শুনতে পেয়েছি, এর জন্য তোর মা, বাবা লিখতেছে, তোর মা 2টা নফল রোজার মান্নত করেছে। তোর মা 2টা নফল রোজার মান্নত করেছে। আমার বাড়িতে ছোট্ট একটা খাসি পালি, একটা খাসি আছে আমার, আমি নিয়াত করেছি আগামী শুক্রবার দিন মাদ্রাসার ছাত্র এনে এই খাসিটা জবাই করে তোর রোগ মুক্তির জন্য ছাত্রদেরকে খাইয়ে দেব। বাবা আগামী মাসে 10 তারিখে আসবা, খবরদার টাকা পয়সা বেশি নষ্ট করিও না, আমার যথেষ্ট আছে, তোর আম্মুরও যথেষ্ট আছে, কিচ্ছু লাগবে না, আমাদের জন্য কিছু আবার কেনাকাটা করিস না। চিঠিটা এবার পেয়ে গেল সন্তান। চিঠিটা পাওয়ার আগে বড় একটা গ্লানের মধ্যে পেট্রোল রেখেছে। পেট্রোল কি রাখছে? পেট্রোল রেখেছে, যে আজকে যদি দেখি আমার চিঠিতে আমার বাপ মা যদি আমার কাছে স্বার্থপরের মতো কোনো কিছু চায়, তাহলে আজকে আমি নিজেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারব। চিঠি পড়তেছে আর সন্তানের চোখ থেকে জর্জর জর্জর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কাদের জন্য কি করলাম, কাদের জন্য কি করলাম, যাদের জন্য করলাম তারা কি করলো আমার জন্য, যাদের জন্য করি নাই তারা আমার কাছে কি চায়, আমার জন্য কি করে রোজা রাখছে, নফল নামাজ পড়ে, গরিব খাওয়ায়, কাশি আল্লাহ রাস্তায় দেয়। 10 তারিখ হয়ে গেল, সন্তান এবার দেশে নামছে। মা বাবা তারা তো সন্তানের কাছে যাওয়ার চান্সই পায় না, দূরে এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে। স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শালা এরা সবাই মিলে জামাইকে রিসিভ করার জন্য গেল। জামাই আসলো, এবার বউ বলতেছে, এই আমি যা যা বলছিলাম তুমি কি আনছো তা? এয়ারপোর্টে নামলো, জিজ্ঞাসা করলো না
তোমার শরীরের কি অবস্থা, তোমার কি হালত জিজ্ঞাসা করলো না। বললো তুমি কি আমার জন্য আংটি এনেছো, গলার হার এনেছো, আমার মায়ের জন্য শাড়ি এনেছো, বাবার জন্য মোবাইল এনেছো, ভাইয়ের জন্য আইফোন এনেছো? যুবক বলল না, কিচ্ছু আনি নেই। এবার বউ ডাক দিয়ে বলল, এমনি তুমি বেশি দিন বাঁচবা না, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছো, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছো, আর আমাদের জন্য কোনো কিছু আনলা না, যাও এয়ারপোর্টে থেকে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, লাগবে না তোমার মতো স্বামী, যা আদায় করার হয়ে গেছে। চলে যাচ্ছে। যুবকের চোখ থেকে পানি বের হয়, দূরের দিকে তাকিয়ে মা হাউ মাউ করে কান্নাকাটি করে, দৌড় দিয়ে সন্তানকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলতে, বাবা সবাই তোকে ছেড়ে যেতে পারে, সবাই তোকে ছেড়ে যেতে পারে, কিন্তু কোনোদিন আমরা তোমাকে ছেড়ে যেতে পারি না। এই পাশে গাইবান্ধা গত কয়েকদিন আগে দেখেছি একজন 85 বছরের মহিলা, একটা পঙ্গু তার সন্তানকে, এই 85 বছরের মহিলা সন্তানকে পালতেছে, পঙ্গু, হাঁটতে পারে না, বসতে পারে না, পঙ্গু সন্তানকে মা ফেলে দিয়ে যায় না। সন্তান খারাপ হতে পারে, সন্তান পঙ্গু হতে পারে, কোনোদিন মা বাবার কাছে তারা পঙ্গু হয় না, মা বাবার কাছে কোনোদিন সন্তান বোঝা হয় না। এবার মা তার সন্তানকে জড়িয়ে ধরলো, বাবা জড়িয়ে ধরলো, বলল বাবা তোর কি হয়েছে বল। বলল মা আমাকে ডাক্তার বলে দিয়েছে, আমি বেশি দিন বাঁচবো না। মা ধরে সন্তানের মুখের ভিতরে আঙ্গুল দিয়েছে, বাবা এটা বলে না, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, দেখিস আমি মা বলেছি তোর কিচ্ছু হবে না। আমাদের মায়েরা বলে না সন্তান অসুস্থ হলে, এ বাবা তোর কিচ্ছু হবে না, ভয় পাস না, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, বাবা তোর টেনশন করিস না, দেখিস তুই ঠিক হয়ে যাবি, আমি মা বলছি। মা বাড়িতে যাওয়ার পরে তাহাজ্জুদ পড়ে পড়ে সন্তানের জন্য কাঁদে, বাবা মসজিদে গিয়ে কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, সিজদায় গিয়ে কাঁদে। বেশি দিন লাগে নাই, 6 মাস পরে আবার একটার পর একটা রিপোর্ট করানোর পরে দেখা গেল, 6 মাস পরে পরীক্ষা করা হলো, 6 মাস পরে পরীক্ষা করে দেখা গেল সন্তানের শরীরের মধ্যে আর কোনো ব্লাড ক্যান্সারের অস্তিত্বই নাই। ও দুনিয়ার মানুষের, আল্লাহর গোলামেরা, কি বার? বৃহস্পতিবার। আম্মা আমাকে বলল যে আমারটা ব্যাগ কেনা লাগে, ভ্যানিটি ব্যাগ, আমারটা পুরনো হয়ে গেছে। আমি বললাম ওই তুমি তো একা কিনতে পারবা না, বাবুর মা কিনি, তুমি যেও, যে তোমার যেটা পছন্দ হয় তুমি কিনো। ওই কিনতে যাইয়া আমি বাবুর মাকে বলে দিছি আম্মুর যা যা লাগে তুমি কিনে দিবা। জুতা কিনছে, ব্যাগ কিনছে, কেনার পরে বাড়িতে আসছে, আসার পরে খুব হাসি, আমাকে ফোন দিল এক ভিডিওতে, আমি আবার মাহফিলে আছি, এটা কিনছি। আমি ঠিক আছে। মার পিছনে মনে হয় সম্ভবত 2500 না 3000 টাকা মনে হয়, এই 2 দিন আগের কথা বলতেছি। মাহফিল শেষ করে আমি রওনা দিছি, ওই মাহফিল কমিটি আমাকে আশ্চর্যের মতো, আমি কখনো কন্ট্যাক্ট করি না, আমার পকেটে বান্ডিল ঢুকিয়ে দিল। বাসায় এসে কিছু দূরে এসে এই গ্যাস ভরবো, টাকা বের করবো, দেখি 50,000 টাকার বান্ডিল। অথচ কোনো মাহফিল থেকে এরকম টাকা আমাকে দেয়ও না, আমি নেইও না। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য পিতামাতার জন্য যদি আপনি খরচ করেন, আপনার রব আপনাকে কোথা থেকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার খেদমত করবা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমি খুব সন্তুষ্ট হয়ে যাই। এবার আপনারাই বলুন, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম বাপ মার খেদমত করা, কিন্তু আমরা যারা বাবা মা আছি, আমাদের কি সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা,
কামা তাদিনু তুদান। আপনি যেমন করবেন তেমন পাবেন। আপনি আপনার সন্তানকে মানুষ বানান নাই, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই, নামাজের জন্য যেতে বলেন নাই, আপনার সন্তান তো নেশাখোর হবেই। আপনি কয়দিন আপনার সন্তানের খোঁজ নিয়েছেন? আপনি বাবা আপনার সন্তান নেশা করে কোনোদিন কিছু বলেন নাই? এই সন্তান যখন আরো বড় হয় তখন এলাকার গত কিছুদিন আগে একটা ভাইকে, হোসেন ভাইকে, এক নেশাখোর কুপিয়েছে, তাই না? এই বড় নেশাখোরের মতো হয়। আমরা দোয়া করছি হোসেন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আপনি বাবা হয়ে আপনার মেয়েটাকে আপনি উলঙ্গ রাখেন কিভাবে? আপনি আপনার মেয়েটাকে উলঙ্গ রাখেন কিভাবে? বলবেন হুজুর কিভাবে বললেন? মেয়ে উলঙ্গ রাখি, এটা কেমন ভাবে? আপনি বাবা, আপনার মেয়েটাকে আপনি যে জামাটা কিনে দিয়েছেন, ডানা কাটা পরি, অর্ধেক নাই ডানা, আপনি বাবা কিনে দিয়েছেন। আপনার মেয়েকে আপনি যে জামাটা কিনে দিয়েছেন, ওই জামাটার মাথার গলা থেকে পা পর্যন্ত কোথায় কি আছে না আছে সব দেখা যায়। আপনি বাবা, লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনার মেয়েটাকে আপনি কিভাবে চালাচ্ছেন? কোনোদিন মেয়েটাকে বললেন না মা স্কুলে যাও, মাথায় হিজাবটা পরে যাও? কোনোদিন বললেন না বাবা তুমি স্কুলে যাও, ভালোভাবে যাও, মারামারি করিও না, দুষ্টমি করিও না, কারো কলম চুরি করিও না, কারো গাছের আম চুরি করিও না? শিক্ষা দেন নাই? তাহলে এই সন্তান যখন বড় হবে এর থেকে ভালো কিছু আশা করবেন আপনি কিভাবে? আপনি ছোটবেলায় যেটা আপনি শিক্ষা দিবেন, এই যে আপনাদের দেশে আম গাছ, যখন আম গাছ বড় হয় তখন মাথাটা কেটে দেয়, তাই না? যাতে করে ডালটা বেশি লম্বা না হয়ে যায়, ছোট্টর ভিতরে ডালগুলো চারিদিকে যাতে করে ছড়িয়ে যায়, এরপরে আমগুলো হবে ছোট্ট ডালার ভিতরে। তাহলে আপনার সন্তান যখন ছোট্ট ছিল তার ওর মাথাটা আপনি কেটে দেন নাই কেন? ওকে আপনি শাসন করে দিন শিক্ষা দেন নাই কেন? আপনি একদিন আপনার সন্তানকে বলবেন এই আপেলটা যাও তোমার দাদিকে দিয়ে আসো, তোমার দাদিকে এই আপেলটা দিয়ে আসো। সন্তান যদি দেখতো দাদিকে আমার বাবা আমাকে দিয়ে আপেল পাঠিয়েছে, তাহলে সন্তান বড় হবার পরে চিন্তা করতো আমি আমার বাবার জন্য মায়ের জন্য একটা আপেল দিই, ঠিক কিনা? আপনি যেটা শিক্ষা দিবেন আপনার সন্তান সেটাই শিক্ষা পাবে। আপনি যেটা আপনার সন্তানকে শিক্ষা দিবেন আপনার সন্তান তার ব্যতিক্রম যাবে না। এই জন্য আপনার সন্তানকে নিয়ে আপনি মাঝে মধ্যে ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়ার সময় 5 টাকার একটা কয়েল পকেটে রাখবেন, 10 টাকার একটা নোট রাখবেন। কোনো ভিক্ষুক দেখলে সন্তানকে বলবেন বাবা এই 10 টাকা ওই যে দেখছো, ওই যে গরিব, তাকে তুমি দাও। সন্তানকে দানশীল হতে শিক্ষা দেন, সন্তানকে দানশীল হতে শিক্ষা দেন। এই সন্তান যখন বড় হবে আল্লাহর কসম এই সন্তান কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, শেষ দিকে যাব। এই পৃথিবীতে যদি আপনি বড় কিছু হতে চান, আপনি যদি কোনো কিছু পেতে চান, তাহলে আমাদের 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? 1 নম্বরে রবের ইবাদত। আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কার গোলামি করতে হবে? এই রবের গোলামির ভিতরে ভোট আছে না নাই? ইবাদতের মধ্যে ভোট আছে না নাই? আপনি একজন নেতাকে সিলেক্ট করলেন, যে নেতা হলো চোর, দেশের সম্পদ পাচার করে দেয়, এমন নেতা আছে না নাই? কথা বলে না, এমন নেতা আছে না নাই? আপনি এমন ব্যক্তিকে ভোট দিলেন যেই ব্যক্তি ভোট পেয়ে দেশের সম্পদ পাচার করে দিল। এমন ব্যক্তিকে ভোট দিলেন ওই লোকটা দুর্নীতি যা করলো, চুরি যা করলো, তার একটা ভাগ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে বিশ্বস্ত মানুষ
আমানতদার মানুষ, ভালো মানুষকে চুজ করা, চয়েস করা, এটাও হলো ইবাদত। এটা কি ইবাদত? এই ইবাদতের ভিতরেও দুনিয়ার মানুষেরা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, পর্দা করেন, সব কিছু করেন, কিন্তু আপনি নেতা মানেন চোরকে, আপনি নেতা মানেন বদমাশকে। মনে রাখবেন, এদেরকে নেতা মেনে কোনোদিন জান্নাতের আশা করা যায় না। কেন? ও দুনিয়ার মানুষের, এই জমিনটা কার? কথা বলেন, জমিনটা কার? তাহলে এই জমিনের বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, বিধান চলবে তার। আমরা 52 বছর পর্যন্ত দেখেছি বহু মানুষ, বহু বাবা, স্বামী, বউ, ভাবি, দাদি, আপা এই দেশ চালিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা একটা বারের জন্য দেখি নাই সংসদ ভবন থেকে কোরআনের বিধান কায়েম হয়ে গেছে। এটা দেখি নাই কোরআন দিয়ে কেমন করে সংসদ চলে, আমরা দেখি নাই কোরআন দিয়ে কেমন ভাবে বিচারালয় চলে, আদালত চলে, কোরআন দিয়ে কেমন করে শিক্ষা চলে, কোরআন দিয়ে কেমন করে মেম্বারি চলে, চেয়ারম্যানই চলে, এটা আমরা দেখি নাই। তাহলে এবারে আমরা যারা আছি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলটা হলো শহীদের এলাকা, শহীদের মার্কাজ। বাংলাদেশে সারা দেশ মিলিয়ে যত শহীদ হয়েছে, এই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে তার চেয়ে বেশি শহীদ হয়েছে, ঠিক কিনা? এই দিনের জন্য, ইকামত দিনের জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য এই রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জে তার চেয়ে বেশি শহীদ। গত বছর আমি কানসারে গিয়েছিলাম, গিয়ে দেখি এক বাড়িতে 4 জন শহীদ, 4 জন শহীদ। এই চাঁপাইনবাবগঞ্জের একটা ইতিহাস আমার খুব ভাবায়, যে আমাদের এক ভাইকে ওরা মেরে ফেলছে। মেরে ফেলার পরে মাগরিবের পরে মাকে ফোন দেওয়া হলো। মা ফোন পেয়ে বলতেছে, তোমরা আমার সন্তানের বিষয়ে ফোন দিয়েছো, আমি বুঝতে পেরেছি আমার সন্তান আর এই দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। আপনি বুঝলেন কিভাবে? আমার সন্তানের ব্যাপারে আমি আগেই বুঝে গেছি। সন্তানের কিছু হলে মা এমনি বুঝে যায়। ইতিমধ্যে আমি 2 রাকাত শুকরাতের নামাজ পড়ে ফেলছি। এই চাঁপাইনবাবগঞ্জের মায়েরা এক একজন বীর গর্বে রাখে, বীর গর্বে রাখে, যেটা বাংলার অন্য কোনো মাটিতে সেটা রাখে না। 24 আন্দোলনে 5ই আগস্টে যে বিজয় হয়েছে, এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে, রাজশাহী, চাঁপাই, এই কেন্দ্রিক যত আন্দোলন হয়েছে, সর্বপ্রথম রাজশাহী বিজয় হয়েছে, তারপরে ঢাকা বিজয় হয়েছে। এই বাংলাদেশে রাজশাহী, চাঁপাই পরিবর্তন না হয় ঢাকা কখনো পরিবর্তন হয় না। অতএব আমরা কি একটা সিদ্ধান্ত দিতে পারি না যে ইবাদত হিসাবে আগামী নির্বাচনে আমরা এমন ব্যক্তিকে, কোনো দলকে কেন্দ্র করে নয়, কোনো মতকে কেন্দ্র করে নয়, আমরা এমন ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই, যিনি সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলবে, যিনি ইনসাফের পক্ষে কথা বলবে, যিনি গরিবের পক্ষে কথা বলবে, যিনি জালিমের বিরুদ্ধে কথা বলবে, এমন ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি বানাতে চাই কি চাই না? আমরা কি দেখতে চাই না কোরআন দিয়ে একটাবার সংসদ চলুক? এটা কি আমরা দেখতে চাই না? কথা বলেন, চাই কি চাই না? সম্মানিত হাজরিন, তাহলে আমরা পেলাম কোরআনটা সংসদে যাবে। আর কোরআন সংসদে না গেলে, আপনারা কি দেখেন নাই গত 2 দিন আগে ডক্টর ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছে? আচ্ছা, মানুষ এত স্বৈরাচার হয়, জালিম হয়, আমি কখনো কল্পনাই করতে পারি না। 2 ফিট 4 ফিট এমন ছোট্ট রুমে একজন ব্যক্তিকে বছরের পর বছর প্রতিহিংসার কারণে, রাজনৈতিক কারণে একটা মানুষকে দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর ওই ছোট্ট, যেখানে হেলান দিয়ে ঘুমানো তো দূরের কথা, বসাই যায় না, ওই জায়গায় টয়লেট, ওই জায়গায় নামাজ, ওই জায়গায় খাওয়া, দিন 8 বছর পর্যন্ত একজন ব্যক্তি তো সূর্যের আলোই দেখে নাই। এমন আয়না ঘর হোক দেশের মধ্যে, এটা কি আপনারা চান? কথা বলেন, চান? এই দেশের মধ্যে কোনো চোর থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো ধর্ষক থাকবে না, এই দেশটা শান্তিময় হয়ে যাক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে ইবাদত হিসেবে আমরা
যোগ্য ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো। 2 নাম্বার, পিতামাতার খেদমত, পিতামাতার সঙ্গে সদাচরণ। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে তারা কথা বললে, আমরা যে কথা বলি অনেক ক্ষেত্রে তারা সেটা বোঝে না, কানে কম শুনে, অথবা ভুলে যায়। বয়স হলে মানুষ কি হয়? ভুলে যায়। ও যুবক, তুমি আজকে হয়তো ভুলছো না, আর 10টা বছর যেতে দাও, তোমারও সব ভুলে যেতে হবে, তুমিও সব ভুলে যাবা, এটাই স্বাভাবিক। তোমার মা একটা জিনিস না হয় 3 বার বলেছে, 4 বার বলেছে, তুমি তো ছোট্টবেলায় একটা জিনিসকে একটা দিন 1000 বারের উপরে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করছো, মা এটা কি, এটা কি, এটা কি, এটা কি, 1000 বার জিজ্ঞাসা করেছো। তোমার মা তো কখনো বিরক্ত হয় নাই, ঠিক কিনা? তোমার মাকে তুমি ঘুমাতে দাও নাই, তোমার মা একটু বেশি খাবে, বেশি খেয়ে পায়খানা প্রস্রাব একটু বেশি করবে, এই জন্য খাবার কমিয়ে দাও, পানি কমিয়ে দাও। তোমার মতো জালিম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তুমি যদি ব্যবসার ভিতরে বারকা চাও, তুমি যদি আয় উন্নতি চাও, তুমি যদি সুখে থাকতে চাও, তাহলে তুমি তোমার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। তারা যদি একটা কথা 2 বার 3 বার 4 বার 5 বার জিজ্ঞাসা করে, মা এটা টিস্যু, মা এটা টিস্যু, 1 বার না 2 বার না 5 বার 1000 বার তুমি বলবা এটা টিস্যু, এটা টিস্যু। তোমার মা খাবার খাওয়ার পরে একটু মুখে মেখে গেছে, তোমার নিজের হাত দিয়ে তুমি তোমার মায়ের মুখটা মুছে দাও। পুত্রবধূ যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মা আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না। তারা একটু বেশি কথা বলে, বুঝে না তো, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে মানুষ শিশু হয়ে যায়। আপনার সন্তান আছে না, ছোট্ট সন্তান, আপনি মনে করেন আপনার শাশুড়ি আপনার একটা ছোট্ট সন্তান, আপনি মনে করেন। আপনি যদি আপনার শাশুড়িকে ছোট্ট সন্তান মনে করে বুকে আগলে রাখতে পারেন, আমি নিজে দেখেছি যারা শাশুড়ির খেদমত করেছে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, তার সংসারটা ধনে ধন্য হয়ে তার সংসারটা আলোকিত হয়ে গেছে, আমি দেখেছি। এই জন্য মা, আমি আপনাকে বলি আপনার শাশুড়ির সাথে একটু ভালো আচরণ করেন। মা আপনাকে বলি আপনার পুত্রবধূ, তার সাথে আপনি ঝগড়া করেন কিসের জন্য? আপনার মেয়েটাকে আপনি কি ফালাইয়ে দেন? আপনার মেয়েটার সঙ্গে খারাপ আচরণ করেন না, তাহলে আপনার পুত্রবধূকে আপনার মেয়ের মতো মনে করা যায় না? আপনি আপনার পুত্রবধূর ব্যাপারে ছেলে ঘরে আসার আগেই তোর বউ এটা করছে, এটা করছে, সেটা করছে, এমন বিচারটা কেন দেন? আপনার এটাও মেয়ে, আপনার মেয়েটা অন্যের বাড়িতে গেছে, অন্যের বাড়ির মেয়েটা আপনার বুকে এসেছে, আপনার মেয়েটা আপনার থেকে চলে গিয়েছে, আপনার অন্যের বাড়ির যে মেয়েটা আপনি পেলেন, এটাকে আপনি আদর করেন, বুঝান, মহব্বত করেন, বউ শাশুড়ি বন্ধু হয়ে যান, আপনার সংসারটাকে আলোকিত করে দিবেন কে? এই জন্য সম্মানিত হাজরিন, এই সমাজে বৃদ্ধাশ্রমগুলো আমরা দেখতে চাই না। চান এই সমাজে বৃদ্ধাশ্রম হোক? এটা কি আপনারা চান? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা কথা শেষ পর্যায়ে বলে শেষ করে দিব। ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেসর সম্ভবত দেশ টিভিতে ভিডিওটা প্রচার করেছিল। উনি বলতেছেন যে আমার 2টা সন্তান। কয়টা সন্তান? 2টা সন্তান। একটা লন্ডন থাকে আর একটা আমেরিকাতে থাকে। তারা এবার, আমি ছেলের কাছে বললাম, একজনকে বললাম, বাবা তোমার কাছে থাকতেছে, বললো বাবা আমার সময় নেই, তোমাকে সময় দিতে পারবো না। আরেকজনকে বললাম বাবা তোমার কাছে থাকতে চাই, বললো বাবা আমিও চাকরি করি, তোমার পুত্রবধূ চাকরি করে, থাকার সময় নেই, যাও আমি প্রতি মাসে আমরা 2 ভাই মিলে 30,000 টাকা দিচ্ছি, যাও বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো। ওনার নিজের মুখের ভাষা। উনি বলতেছে আজকে যদি আমি আমার সন্তানকে একটা যদি দিন শিক্ষা দিতাম, তাহলে আমার সন্তান আমাকে ফেলতো না। এই জন্য সম্মানিত হাজরিন, সম্মানিত এলাকাবাসী, আপনার সন্তানকে, একটা সন্তানকে দিন শিক্ষা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ?